নমস্কার বন্ধুরা। বন্ধুরা, প্রত্যেক দিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তা আজকে আমি এক বাটি চালের গুঁড়ো দিয়ে দারুণ একটা মুখরোচি রেসিপি করে দেখাবো। এই রেসিপিটি তোমরা সকাল সন্ধ্যা টিফিন হিসেবে বানিয়ে নিতে পারো। তাছাড়া যখনই কিছু খেতে মন চাইবে এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারো, খেতে দারুণ লাগে। তো চলো আমি রেসিপিটা শুরু করে দিই। তা কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তা প্রথমে আমি উনানটা জেলে নেব। কড়াই দেবো 1 চামচ সাদা তেল, তেলে দেবো গোটা জিরে। আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন একসঙ্গে বেটে নিয়েছি, বাটাটা দিয়ে দেবো। ভালো করে ভেজে নেব। এবার দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ ম্যাগি মশলা, অল্প একটু হলুদ গুঁড়ো। মশলা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এই বাটি 1 বাটি জল দিয়ে দেবো। এবার দেবো স্বাদ মতো নুন। জল খুব ভালোভাবে ফুটে গেছে। আমি যে বাটি মাপ করে 1 বাটি জল দিয়েছিলাম সেই বাটি মাপ করে দেবো 1 বাটি চালের গুঁড়ো। এইভাবে অল্প অল্প দেবো, নাড়বো। শক্ত করে রান্না করে নেব। আমি এখানে আতপ চালের গুঁড়ো নিয়েছি, তোমরা চাইলে ভাতের চালের গুঁড়ো নিতে পারো। তা রান্নাটা হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। ভালো করে ঠান্ডা করে নেব, একবারে ঠান্ডা করে নিলে হবে না। একটা বাটিতে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ টক দই, দইটা খুব ভালো করে ফেটে নিয়েছি। এবার দেবো অল্প একটু চিনি, স্বাদ মতো নুন, আর দেবো 2 চামচ জল। ভালো করে মিশিয়ে নেব। আর এই মিশ্রণটা পাতলা হবে, ঠিক এইরকম। হাত দেওয়ার মতো ঠান্ডা হয়ে গেছে, এবার ভালো করে মেখে নেব। তা আমি এখানে একটা সিদ্ধ আলু নিয়েছি, আলুটা গরম অবস্থাতে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আলু সিদ্ধটা দিয়ে দেব। এবার একসঙ্গে ভালো করে মেখে নেব। এইভাবে কিছুক্ষণ ভালো করে মেখে নেব। এবার এখান থেকে মাঝারি সাইজে লেচি কেটে নেব। এইভাবে গোল গোল করে নেব। এইভাবে চ্যাপটা করে নেব। আমি এরকম শেপ দিয়ে বানাচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে বানাতে পারো। সবগুলো এইভাবেই বানিয়ে নেব। ভাজার জন্য কড়াই দেবো সাদা তেল, তেল হালকা কুসুম গরম করে নেব। এই কর্নফ্লাওয়ার দইয়ের মিশ্রণটা ভালো করে আরেকবার এইভাবে ঘুলিয়ে নেব। এবার একটা করে নেব আর এইভাবে চোবাবো। আমি এখানে সুজি নিয়েছি, সুজিতে কোট করে নেব। এবার তেলে দিয়ে দেবো।
যেগুলো আগে দিয়েছি সেগুলো উল্টে দেবো। আর ভাজার সময় আস্তে আস্তে জাল দেবো আর ভাজবো। একটু সময় নিয়ে আস্তে আস্তে ভাজলে ভেতর পর্যন্ত খুব সুন্দর ভাজা হবে। উল্টে পাল্টে বেশ করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে, এবার তুলে নেব। বাকিগুলো একইভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আর ভাজার পরে দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা। একটা প্লেটে ঢেলে নেব। বন্ধুরা খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর এই যে অরিত্র এসছে, তা অরিত্র চেহারা দেখে বুঝতেই পারছো ও খেলা করছিল। নাও, ওপরটা একদম মুচমুচে হয়েছে এই যে, আর ভিতরটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। এখনো গরম আছে, খেতে বন্ধুরা দারুণ লাগছে। তো বন্ধুরা কাউকে খাওয়ালে বুঝতেই পারবে না এটা চালের গুঁড়ো দিয়ে বানানো হয়েছে। বাড়িতে একদিন হলেও বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। দু একটা খেলে মন ভরবে না। তো বন্ধুরা আজকে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। ততক্ষণ সব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।